সম্মানিত সুধী, নাটক সমাজের দর্পণ। Drama is the mirror of the society. It's the representation and the reflection of the society by the actor and actress through the theatre. বাস্তব জীবনের প্রতিচ্ছবি অত্যন্ত সুন্দরভাবে মঞ্চস্থ করাই সমস্ত শিল্পী কলাকুশলীদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। সেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখেই আমাদের আজকের নিবেদন। মোরা কি বৃন্দের দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম জানায়নমণি, হিন্দু তাহার প্রাণ। আসুন আমরা সবাই মিলে জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে হিংসা বিদ্বেষে হানাহানি ভুলে মানব জাতির শ্রেষ্ঠ ধর্ম মানব ধর্মকে অবলম্বন করে কাঁধে কাঁধ মিলে হাতে হাত বাংলার চিরাচরিত ঐতিহ্য, বাংলার কৃষ্টি কালচার, বাংলার সংস্কৃতি ধারক বাহক এই যাত্রাপালাকে এগিয়ে নিয়ে যাই সফলতার শীর্ষে। অশ্লীলতা নামক বটবটকে ছিনিয়ে এনে তাকে ফিরিয়ে দিই তার সেই চিরচেনা রূপ, যা মানুষকে আজও কাঁদায়, আজও হাসায়, আজও মানুষকে আকৃষ্ট করে। চলুন উপভোগ করুন আমাদের রক্ত রজনীর নিবেদন। ওপার বাংলার প্রখ্যাত নটনাট্যকার বাবু নির্মল মুখোপাধ্যায় বিরচিত, এপার বাংলার সুবিজ্ঞ সুনাম ধর্মনাট্য পরিচালক সুপারস্টার গায়ক নায়ক কুমার দেব পরিচালিত এবং অভিনীত বাংলাদেশের ৬৮,০০০ গ্রাম বাংলার সারা জাগান অভিনেতা ভদ্রকান্ত সরকার, শক্তিমান সুদর্শন অভিনেতা প্রণব সরকার এবং যাত্রা জগতের আলোড়ন সৃষ্টিকারী অভিনেত্রী মুক্তি রানী চক্রবর্তী অভিনীত আমাদের অর্থরাজনীর নিবেদন মমতাময়ী মা। সম্মানিত সুধী, যার শ্রেষ্ঠ অভিনয় করেছে বর্তমান সময়ের সুপারস্টার গায়ক নায়ক কুমার দেবু, সঙ্গে আছে বর্তমান প্রজন্মের সারা জাগানো জননন্দিত নায়িকা গায়িকা গায়িকা নায়িকা দীপা রানী, আছে উদীয়মান যুবরাজ মহেন সর্দার এবং মিষ্টি মেয়ে পপি রানী, দক্ষিণবঙ্গের দুর্ধর্ষ খলনায়ক ভিলেন অফ টাইগার সুকুমার সর্দার এবং লাস্যময়ী মিস লিজা, আরো এক উদীয়মান দুর্ধর্ষ খলনায়ক ড্রাগন চিরঞ্জিত মিস্ত্রি, উদীয়মান সুপারস্টার বাবু সঞ্জয় রায়, শক্তিমান অভিনেতা গোবিন্দ বাবুলাল মন্ডল, সুকণ্ঠ গায়ক ভোলানাথ বিশ্বাস, যন্ত্রসঙ্গীতের মাস্টার হীরামন এবং প্যারিস আনন্দ মোহন, শাহরুখ বাবু সঞ্জয় সরকার, সাজসজ্জায় মুকুন্দ কুমার, ১০ শতাধিকারী বাবু তন্ময় সরকার, সাউন্ডে আছে দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী সুপ্রসিদ্ধ স্বনামধন্য রাহুল সাউন্ড অ্যান্ড ডেকোরেটর প্রোপাইটার অমল কুমার। চলুন উপভোগ করুন আমাদের অর্থরাজনীর নিবেদন। ওপার বাংলার প্রখ্যাত নাট্যকার বাবু নির্মল মুখোপাধ্যায় বিরচিত, এপার বাংলার সুবিজ্ঞ সুনাম ধর্মনাট্য পরিচালক গায়ক নায়ক কুমার দেব পরিচালিত এবং অভিনীত মহিষাডাঙ্গা তরুণ নাট্য সংস্থার এবছরের সারা জাগানো ব্যয়বহুল ঘাত প্রতিঘাত সংঘাত ভরপুর একখানে হৃদয় বিতরণ এক সুসজল বাস্তবধর্মী সামাজিক যাত্রাপালা মমতাময়ী মা। দেখে যান আমাদের রজনীর নিবেদন। মা মাটি মানুষের কথা নিয়ে নির্মল মুখোপাধ্যায়ের এক অনবদ্য সৃষ্টি, কুমার দেবুর এক ব্যতিক্রম ধর্মী উপস্থাপনা মমতাময়ী মা। মমতাময়ী মা। আমার মুখোমুখি দাঁড়াবে কি করে তাকে আমি বলবো বন্ধনা তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব ছাড়া আমার উপায় বা কি? কি ভাবছিস এত? আরে তোর তো বসন্ত জাগ্রত দ্বারে এমন হর্ষ সময় বিষাদ কেন হেরি বদলে? কি ব্যাপার? আমি তো চিন্তায় মনে গেছি বিভব। চিন্তা কি রে? আরে চোখ কান বুঝে আর কয়েকটা দিন পার করতে পারলে তো তুই তোর প্রিয়সীর মুখ দেখবি। ভাবিস রে বহু সুন্দরী সুশীলা সুরসিকা
নামটা যেন কি তার? হ্যাঁ, তোর ভাবি বধূর এই যে অঞ্জনা। অঞ্জনা, অঞ্জনা কে ছিলেন? হ্যাঁ, মনে পড়েছে। বানরী মহান পবন দেব যাকে প্রেমালিঙ্গন দিয়েছিলেন, যার গর্ভে জন্মেছিলেন হনুমান বজরঙ্গ বলে। তোদের পুত্র হনুমানের মতো বীর হবে। ওই ধর্মী বল হাত করছি, ঠান্ডা তোর এখন ভালো লাগছে না। ঠিক আছে, হনুমানের কথা বাদ দিয়ে এবার হানিমুনের কথা বলছি শোন। মানে বিয়ের আগে সন্তানের আশা করা আর মিষ্টান্নে কেরোসিন তেল ঢালা একই কথা। ঠিক আছে, বিয়ের পরে গাড়ি চেপে পাড়ি গেল সোজা দীঘা সমুদ্র সৈকত। সেখানে কয়েকটা মধুর বালুকা বেলা, তারপরে রাঁচি থেকে কাঁচি চালিয়ে সোজা দার্জিলিং। সেখানে কাঞ্চনজঙ্ঘা কাঁচা সময় মনে রাঙিয়ে দিল্লি। দিল্লিকার লাড্ডু খেয়ে বস্তাতে বস্তাতে আগ্রা। আগ্রা থেকে নাগরা পায়ে সোজা চলে এসো কলকাতায়। তারপর বিষয়টা ভেবে দেখ, আগামী 26 বৈশাখ আমার বিয়ে। বন্ধনের কথা শুনলে বিশাল ব্যাখ্যা সরকার বিস্তারিত বল। বলবো, নিশ্চয়ই বলবো। তুই আর বন্ধু, এই সময় তুই আমাকে একটু সাহায্য করবি ভর। বাবা করলি তুই আজকে চৌধুরী সুগার মিলের মালিক, তোকে সাহায্য করবো আমি? তোর টাকা পয়সা কিছু চাইছি না, একটা সৎ পরামর্শ চাইছি। পরামর্শ? ঠিক আছে, মকদ্দমা দায়ের কর। বন্ধুকে জানিস তো দেখি না এসে চন্দ্র বদনী তব মুখে শুনিয়াছি নাম, সে ছিল তোর ধ্যানের মূরতি। এখানে আসছে, ভালো কথা। ভালো কথা। হ্যাঁ, ভালো কথা। নরের পাশে নারী, নারীর পাশে নর, এই নিয়ে তো জগৎ সংসার। তুই তোর খেয়ালে আছিস। বিষয়টা ভেবে দেখ, আগামী 26 বৈশাখ আমার বিয়ে। বন্ধনের কথা শুনলে হ্যাঁ, বন্ধনা এখানে আসছে, তুই জানলি কি করে? এই চিঠিতে আচ্ছা, বলছিলাম বন্ধনাকে তুই বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলি। হ্যাঁ দিয়েছিলাম। আচ্ছা, বন্ধনার সঙ্গে তোর মেলামেশা কতদূর গড়িয়েছে? বন্ধন আমার উপর সম্পূর্ণ বিশ্বাস করে, নির্ভর করে। তুই তার বিশ্বাসের সুযোগটুকু পরিপূর্ণভাবে কাজে লাগিয়েছিস। হ্যাঁ তাই। আর চমৎকার চমৎকার। তা বলছিলাম বন্ধনা এখানে কেন আসছে, কিছু লিখেছে? না, সেই তো চিন্তায় পড়ে গেছি। আরে আসছে যখন আসতে দাও, এর জন্য তোমাকে চিন্তা করতে হবে না। আগে আসোগে, তারপর বিস্তারিত জেনে আমি রায় দেবো। হ্যাঁ, ভেবে চিন্তে রায় দিস। বন্ধনাকে আমি ভালোবাসি, তারপরে আঘাত দিতে আমার মন সায় দিচ্ছে না। কিন্তু এই বিষয়টাও ভেবে দেখ। এই জন্য কথাই বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।